নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। ভারতীয় রেলওয়েতে একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 5,696টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। আসুন আমরা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগটি হবে। সর্বভারতীয় ভিত্তিতে নিয়োগ হতে চলেছে। রেলের সব মিলিয়ে 21টি আরআরবিতে এই নিয়োগ হতে চলেছে। আসুন সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CA নাম্বার 012024। 2024 সালের এটি প্রথম বিজ্ঞপ্তি। ভারতীয় রেলওয়েতে একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ হতে চলেছে। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, স্যালারি স্কেল আমরা এখনই এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে জেনে নিচ্ছি। দেখুন, এখানে পদের নাম আগেই বলা হলো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP। 20/1/2024 অর্থাৎ আজকে থেকেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। 19শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। আর কোনো ভুলভ্রান্তি হলে মডিফিকেশন উইন্ডো খোলা থাকবে 20 ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করার প্রক্রিয়া এখানে বিস্তারিতভাবে রয়েছে। আপনাদের সুবিধার্থে অফিসিয়াল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2তে স্যালারি স্কেল 19,900 ইনিশিয়াল পে। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে A1। বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 18 থেকে 30 বছর পর্যন্ত। আর শূন্য পদ 5,696টি। বিস্তারিতভাবে এই শূন্য পদের ব্রেকআপ এবং আরআরবি ওয়াইজ ভ্যাকান্সিটা দেওয়া রয়েছে অ্যানেক্সার বিতে। এখানে আরও অনেক ইনস্ট্রাকশান রয়েছে। বয়স হিসেব করতে হবে 1/7/2024 হিসেবে। আর দেখুন, অনলাইন আবেদন করার সময় অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশান থেকে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লিকেশান প্রসিডিওরে এগিয়ে যেতে হবে। পরীক্ষার ধরন এখানে রয়েছে। পরীক্ষা হচ্ছে 3টে স্টেজ। একটা হচ্ছে CBT 1, তারপর CBT 2, এরপর রয়েছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT। এই 3টে স্টেজের পরীক্ষা। তার কি ধরন রয়েছে সম্পূর্ণটাই আমরা জেনে নেব। এই বিজ্ঞপ্তির মধ্যে সমস্ত তথ্যই রয়েছে। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। ফিজিক্যাল ফিটনেসের যে বিষয়টি বলছে তা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড A1, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট। ভিশন স্ট্যান্ডার্ড হচ্ছে ডিস্ট্যান্ট ভিশন 6x6 6x6 উইথাউট গ্লাস উইথ ফগিং টেস্ট মাস্ট নট অ্যাকসেপ্ট +2D। নিয়ার ভিশন হচ্ছে SN 0.6 আর 0.6 উইথাউট গ্লাসেস অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসোস্কোপিক ভিশন। অর্থাৎ চোখটা খুব ভালো হতে হবে। যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ ট্রেন চালাতে হবে, সেই কারণে ভিশন স্ট্যান্ডার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। নেপাল, ভুটান, তিব্বতের নাগরিক হলেও আবেদন করতে পারবেন। এছাড়াও অন্যান্য বেশ কিছু দেশের নাগরিক হলেও আবেদন করা যাবে এখানে, তা বলা রয়েছে। বয়সসীমা আগেই বলা হলো 18 থেকে 30। বয়স হিসেব করতে হবে 1 জুলাই 2024 হিসেবে। SC, ST, OBC, EWS বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যাবে।
আর এখানে দেখুন ইউআর এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য আপার লিমিট অফ ডেট অফ বার্থ 2/7/1994। এইভাবে কিন্তু এখানে রয়েছে। অন্যান্য ক্যাটাগরিরও ডেট অফ বার্থের আপার লিমিটটাও দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, দ্য লিস্ট অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ইজ গিভেন ইন Annexure A. Candidate must already have the prescribed educational technical qualification from a recognized institute university as on the last date. শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে 19 ফেব্রুয়ারি 2024 হিসেবে। Those awaiting results of their final examination of the prescribed education technical qualification should not apply. অর্থাৎ আবেদনকারী অর্থাৎ প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা 19 ফেব্রুয়ারি 2024 হিসেবে অর্জন করে থাকতে হবে। ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদন ফি লাগছে সমস্ত প্রার্থীদের জন্য 500 টাকা, যার মধ্যে 400 টাকা ফেরত দেওয়া হবে ফার্স্ট স্টেজ অফ সিভিটিতে অ্যাপিয়ার হলেই। আর SC STদের জন্য 250 টাকা লাগবে, সেটাও কিন্তু ফার্স্ট সিভিটিতে অ্যাপিয়ার হলে ফেরত দিয়ে দেওয়া হবে। মোডস অফ ফি পেমেন্ট, সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদন ফিটাও অনলাইনে মেটানো যাবে। UPI মাধ্যম দিয়েও আবেদন ফি পেমেন্ট করা যাবে। এখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস EBC ক্যান্ডিডেটস আর দোজ হুজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইজ লেস দ্যান 50,000 অ্যান্ড আর এলিজিবল ফর কনসেশনাল ফি। এটা হচ্ছে একটা নতুন ক্যাটাগরি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। এক্ষেত্রে ফি পেমেন্টের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। BPL হলেও পাওয়া যাবে, ইজ্জত MST রেলের থাকলেও ফি পেমেন্টে ছাড় পাওয়া যাবে। এখানে আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। EWS রিজার্ভেশন পেতে হলেও এখানে তথ্য দেওয়া রয়েছে। এগুলো একটু আপনারা খুঁটিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারেন। রিক্রুটমেন্ট প্রসেস আমি আগেই বললাম 3টে স্টেজে হবে। যে কোনো প্রার্থী যে কোনো একটি RRBতে আবেদন করতে পারবেন। প্রথম হচ্ছে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট CBT 1, সেকেন্ড স্টেজ CBT 2, আর থার্ড স্টেজ হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। ফার্স্ট স্টেজে কী কী থাকবে? প্যাটার্ন হচ্ছে CBT 1-এর 1 ঘন্টার পরীক্ষা, 75 নম্বর থাকছে, আর নেগেটিভ মার্কিং থাকছে 1/3 মার্কস ফর ইচ রং আনসার। এখানে সিলেবাস রয়েছে ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। সেকেন্ড স্টেজ বা CBT 2, এক্ষেত্রে বলা রয়েছে 2টো পার্ট থাকছে, পার্ট A, পার্ট B। পার্ট A হচ্ছে 90 মিনিট 100 কোয়েশ্চেন, পার্ট B 60 মিনিট 75 কোয়েশ্চেন। এখানেও নেগেটিভ মার্কিং থাকছে। আর পার্ট A-তে সিলেবাস দেওয়া রয়েছে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর সিলেবাস ফর পার্ট B এটা হচ্ছে নির্দিষ্ট ট্রেড বা ডিসিপ্লিন থেকে কোয়েশ্চেন আসবে। এইবার পার্ট B CBT-তে কী কী ট্রেডের কী ধরনের কোয়েশ্চেন আসবে এখানে বলা হচ্ছে সেটা। সর্বশেষ থাকছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা CBAT। এই CBAT টেস্ট কীরকমভাবে হবে তা আপনারা রেলের এই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। এখান থেকে একটা ধারণা পেয়ে যেতে পারেন। CBAT টেস্টে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার এগুলো লাগবে। অন্যান্য পরীক্ষাতেও আপনারা এরমভাবেই আবেদন করেন। আর এখানে 21টা RRBর
ওয়েবসাইট রয়েছে, এখান থেকে যে কোনো একটি আরআরবিতে আবেদন করতে পারবেন। আমরা এবার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নেব। এটি শেষের দিকে অ্যানেক্সার আকারে রয়েছে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অ্যানেক্সার এ। মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীকে, সেই সঙ্গে আইটিআই থাকতে হবে। এই যে ট্রেডগুলোর কথা বলা হচ্ছে যে কোনো একটিতে থাকলে আবেদন করতে পারবেন। ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেলস, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল উইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। এই এতগুলো ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেড এবং মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, অথবা মাধ্যমিক পাশ করার পরে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকলেও আবেদন করতে পারবেন, অথবা মাধ্যমিকের পরে 3 বছর মেয়াদি ডিপ্লোমা করে থাকলেও আবেদন করতে পারবেন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা এর যে কোনো কম্বিনেশনে থাকলেও আবেদন করতে পারবেন। আর যাদের ডিগ্রি রয়েছে অর্থাৎ বিটেক বা বিই রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো ব্যারিয়ার থাকছে না। অ্যানেক্সার বিতে আরআরবি অনুযায়ী ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলোও রয়েছে। এখানে 21টি আরআরবি রয়েছে। আহমেদাবাদ আরআরবিতে 238টি শূন্যপদ, আজমিরে 228টি, ব্যাঙ্গালোরে 473টি, ভোপালে 219টি, আর দুটো রিজন রয়েছে, ওয়েস্টার্ন রিজনে 65টি, ভুবনেশ্বরে 280টি, বিলাসপুরে সেন্ট্রাল রেলওয়েতে 124 এবং এসিসিআরে 1192টি, চণ্ডীগড়ে 66টি, চেন্নাইতে 148, গোরক্ষপুরে 43, গুয়াহাটিতে 62, জম্মু শ্রীনগরে 39, কলকাতাতে ইস্টার্ন রেলওয়েতে 254, সাউথ ইস্টার্নে 91, মালদাতেও 161, ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্নে 56টি, মুম্বাইয়ে এসসিআর, ডাব্লিউআর এবং সিআর এক্ষেত্রে 26, 110 এবং 411টি করে শূন্যপদ থাকছে। মুজাফফরনগরে 38টি শূন্যপদ, পাটনাতে 38টি, প্রয়াগরাজে এনসিআরের অধীন 241 এবং নর্দার্ন রেলওয়েতে 45টি, রাঁচিতে 153টি, সেকেন্দ্রাবাদে দুটো রিজন রয়েছে 199 এবং 559টি, শিলিগুড়িতে 67টি এবং তিরুবনন্তপুরমে 70টি, সব মিলিয়ে 5696টি শূন্যপদে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ হচ্ছে 21টা আরআরবি এবং 17টি রেলওয়ে জোন অনুযায়ী। এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট ফরম্যাট এগুলো রয়েছে, আপনারা এগুলো খুঁটিয়ে দেখে নিতে পারেন এবং যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সার্টিফিকেটগুলোকে এই ফরম্যাটে রেডি করে রাখতে পারেন। এই ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে এই নিয়োগ হতে চলেছে। এটি একটি বিরাট নিয়োগ, 5696টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। আইটিআই এবং মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং থাকলেও আবেদন করতে পারবেন, নির্দিষ্ট ট্রেডে থাকতে হবে সার্টিফিকেট। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভারতীয় রেলওয়েতে চাকরির বিরাট একটি সুযোগ চলে এসছে। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।